মাই গড, তুই কি গাধা নাকি? একজনের মেসেজ আরেকজনের পাঠাস কেমনে? হ্যাঁ ঠিক আছে, বুঝছি একই ধরনের কথা বলতেছিস, বাট বুঝতেছিস কি পরিমাণ ঝামেলা করছিস তুই? আল্লাহ, তারপর কি হচ্ছে? হুম হুম, আচ্ছা তোর পরে ফোন দিচ্ছি। কি রে, কি করিস? এই এসার সাথে কথা বলছিলাম। আচ্ছা, ওই যে ছেলের বাবা তোর বাবাকে ফোন করছিল, তাই কি বললো? ওরা এই বিয়েতে রাজি না। হোয়াট? ওরা এই বিয়েতে রাজি না কেন? ছেলের নাকি তোকে পছন্দ হয় নাই। মাই গড মা, তুমি এটা কি শোনালে? আমার জাস্ট মাথা ঘুরতেছে। মানে ওই ছেলে আমাকে পছন্দ না। আমি 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 এটা নিতে পারতেছি না। আমি এখন বিয়ে শাদী নিয়ে আর কোনো কিছু ভাববো না। আমি এখন পড়ালেখায় মনোযোগ দিব। আমি এগুলো পারতেছি না। আচ্ছা, তুই এরকম রিয়াক্ট করতেছিস কেন? এরকম তো একবার হইতেই পারে। মা, হতে পারে না। একটা ছেলে আসবে, বিয়ের কথা বলবে, আমাকে স্বপ্ন দেখাবে, তারপর আমাকে রিজেক্ট করে চলে যাবে। এগুলো আমি মেন্টালি নিতে পারতেছি না। মা, তুমি কেন বুঝতেছো না? দেখো, আমি এখন বিয়ে শাদী নিয়ে আর চিন্তা করতে পারবো না। তুমি অন্য ছেলে টেলে দেখানোর কোনো কিছুর মধ্যে থাকবে না। তুমি জাস্ট আমাকে একা থাকতে দাও প্লিজ। আচ্ছা শোন মা, প্লিজ মা, তুমি এখন যাও। আমি এগুলো নিতে পারতেছি না। দোস্ত, কাজ হয়ে গেছে। হ্যালো স্যার, আমি আপনার বাসার নিচে আসছি, একটু নিচে নামেন তো। হ্যাঁ হ্যাঁ, আপনার বাসার নিচে। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। কি ব্যাপার, তুমি এখানে আসছো কেন? আমি তো সন্ধ্যায় পড়াতে যাবো তোমাকে। আরে ওটা তো সন্ধ্যায় পড়াতে যাবেন, এখন চলেন কোথায়? শপিং করতে যাব। তো তুমি শপিং করবে, আমি কেন যাব? না না, আমি আমার জন্য শপিং করব না তো, আপনার জন্য শপিং করব। কেন আমার জন্য শপিং করবে কেন তুমি? স্যার, আপনি আমার এত বড় একটা উপকার করছেন। আমার বিয়ে ভাঙায় দেওয়ার জন্য আমি নিজে আপনাকে ট্রিট দিব। এখন আপনাকে শপিং করায় দিব, আসেন। আমাকে ঘুষ দেওয়ার কোনো দরকার নাই, কিন্তু এই ধরনের ঝামেলায় নেক্সট টাইম আমাকে আর জড়াবে না। আমি খুব ভয় পাই, আমার প্রেশার হাই হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, ইন ফিউচার আর জড়াবো না। এখন চলেন না, আসেন। বললাম তো আমার শপিং এর দরকার নেই। স্যার, অবশ্যই দরকার আছে। ওই ছেলে আপনাকে কিভাবে অপমান করে গেছে, এগুলো কি আপনার গায়ে লাগে না? না লাগে না। আপনার গায়ে না লাগলেও আমার গায়ে লাগে। আমার স্যার ফকিন্নির মতো চলবে, এটা আমি মেনে নিতে পারবো না। কি বললা? আপনাকে ফকিন্নি বলছি। এখন চলেন। আমি তোমার সাথে যাবো না, তুমি চলে যাও। আমি কোথাও যাব না, আমি আপনার আজকে shopping বললাম তো করতে যাবো না। আরে আমি যাবো না বললাম না। আসেন না। ছাড়ো তো, ছাড়ো। স্যার, আপনি আমাকে হাই 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 হাই, এটা আমি কি দেখলাম? এই, তোমার এত বড় সাহস, একটা মেয়েরে তুমি টানাটানি করতেছো আমার বাসায় নেওয়ার লেগা? না আঙ্কেল। না আঙ্কেল মানে? আমি তো নিজ চোখে দেখলাম নাকি এই মেয়েটারে তুমি জোর করে বাসা নিবার চাইতেছ? আরে আঙ্কেল, আপনি ভুল বুঝতেছেন। ও, আমি তো আগেই ভুল বুঝছিলাম। তোমার এরকম আলা বলা মার্কা চেহারাটা দেখা আমি গলে গেছিলাম, এলাকা বাড়িটা ভাড়া দিছিলাম। ও মামা মামা, মনে হয় কি যে বাদাম মাছটা উল্টে খেবার জানে না। মেঘলা, তুমি একটু বুঝাই বলো তো আঙ্কেলকে। হ্যাঁ ঠিকই কইছো আম্মা, তুমি কও তো আমার সব খুইলা, আজকে আর খবর আছে। আঙ্কেল, আসলে হয়েছে কি, উনি আমার টিচার, আমার স্যার। কি? তুমি তোমার ছাত্রীর হাত ধরে টানাটানি করতেছো আমার বাড়িতে নেওয়া লেগা? আঙ্কেল, স্যার আমাকে টানা হেঁচড়া করছিল না, আমি স্যারের হাত ধরে টানা হেঁচড়া করছিলাম, আর সে বাঁচার চেষ্টা করছিল। কি? জি আঙ্কেল। স্যার চলেন তো, আসেন। যাবো না আমি। আসি আঙ্কেল, হ্যাঁ আসেন। হাই হাই হাই, এটা আমি কি দেখলাম? জামান তো উল্টে গেছে গা, কিয়ামতের আলামত।